নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। এখন শীতের মরশুম চলছে, বাইরে খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো কার না খেতে মন চায় এরকম গরম গরম কাবাব। তো তাই জন্যই আজকে কিন্তু একদম নিরামিষ একটা কাবাব বানিয়ে ফেললাম। তো এটা কিভাবে বানাচ্ছি আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। একদমই কিন্তু সহজ পদ্ধতিতে বানিয়েছি, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে বানিয়েছি। যেদিন খুশি মন চাইলেই এটা কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে। নো ছুট ঝামেলা আর নো কোনো কেনাকাটির চাপ থাকবে যে আমার বাড়িতে এটা নেই ওটা নেই, তাহলে কি করে বানাবো। একদম ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে কিন্তু বানিয়েছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো অনুরোধ রইল পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য। তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি ফরচুনের সোয়া চাংস, বড় সোয়াগুলো এখানে নিয়েছি। এটাকে প্রথমে কুকারে একটা সিটি দিয়ে নেব। জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, একটা সিটি দিয়ে নিয়ে তারপর জলটা ভালো করে ঝারিয়ে নেব। সয়াবিনটা সেদ্ধ করে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো, কিছুটা আদা বাটা নিয়েছি হাফ চামচের মতো, আর এখানে 8 থেকে 10টা আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে আর 8 থেকে 10টা কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এখানে নিয়েছি 3 চামচের মতো টক দই, ভালো করে জল ঝরিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর দেব এখানে আমি ফ্রেশ ক্রিম দেব না, তোমরা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারো। আমি দুধের সর তুলে ভালো করে মালাই করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দেব কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে নিয়েছি, একটা আমুলের চিজ কিউবকে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে সমস্ত জিনিসগুলো মাখিয়ে মাখিয়ে নেব। সব শেষে দেব কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, গোলমরিচ গুঁড়ো নাও দিতে পারো, তবে গোলমরিচ গুঁড়োটা দিলে একটা সুন্দর স্মেল হয়। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো সোয়াবিনের গায়ে ভালো করে বাইন্ড হয়ে থাকে। যখন আমরা কাবাবগুলো সেঁকবো যাতে গা থেকে মশলাগুলো ছেড়ে না যায়, তাই 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ওর মধ্যে। এতে করে কী হবে, মশলাগুলো খুব সুন্দর করে সোয়াবিনের গায়ে কিন্তু লেগে থাকবে, ছেড়ে যাবে না। আর দিয়ে দেব অল্প পরিমাণে ঘি, তোমরা চাইলে বাটারও মেল্ট করে নিয়ে দিতে পারো। একবার মাখিয়ে নেব ভালো করে। আমি কিন্তু আজকে এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে যদি আমিষ বানাতে চাও রসুন গ্রেট করে দিতে পারো বা পেস্ট, রসুনের পেস্ট দিতে পারো, কিন্তু আমি আজকে একদমই এটা নিরামিষ বানাবো, তাই জন্য পেঁয়াজ রসুন এর মধ্যে কিছুই দেব না। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। চালমগজ আর কাজু বাদাম যে পেস্ট করেছিলাম সেই মিক্সিতেই পেস্ট করেছি, তাই কাঁচা লঙ্কা বাটার কালারটা এরকম দেখতে হয়েছে। ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো। এবার এটা আমি 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজেতে রেখে দেব। তোমরা যদি হাতে টাইম না পাও কমসে কম আধ ঘন্টা মতো কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে। আমি যেহেতু আজকে খুবই ঠান্ডা পড়েছে, সকাল থেকেই ভাবলাম যে সন্ধ্যেবেলা একটা রকম কাবাব খাওয়া যেতে পারে ঠান্ডার ওয়েদারে, তাই আমি এটা দুপুরবেলা থেকে ম্যারিনেট করে 3 ঘন্টার মতো রেখে দেব ফ্রিজে। তারপর কাবাবগুলো বানিয়ে নেব। আমি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চলো 2-3 ঘন্টা বাদে তারপর ফ্রিজ থেকে বার করে পরের স্টেপে যাব। এই যে 2 ঘন্টা রাখার পর বার করে নিয়েছি।
যখন কাবাবগুলো বানাবো তার আধ ঘন্টার মতো আগে ব্রার করে নিতে হবে। তোমাদের হাতে যদি সময় না থাকে, বলেছি যে আধ ঘন্টার জন্য রাখতে, সেটা তখন ফ্রিজে রাখবার দরকার নেই, নর্মাল ঢাকনা চাপা দিয়ে বাইরে রাখলেই হবে। আমি যেহেতু 2-3 ঘন্টার জন্য রেখেছি, তাই জন্য ফ্রিজে রেখেছিলাম। এবার এখানে কিছু পরিমাণ টমেটো আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আধ ঘন্টার মতো মাখিয়ে রেখে দেবো, যাতে টমেটো আর ক্যাপসিকামের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। আর যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি, তাই এখানে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রেখেছি কসুরি মেথি, দিয়ে দেব, একটা সুন্দর স্মেল হবে। তাহলে দিয়ে ভালো করে এগুলোকে আবার একবার মাখিয়ে নেব। এর সাথে আধ ঘন্টার মতো মাখিয়ে রেখে দেবো, তাহলে টমেটো আর ক্যাপসিকামের মধ্যেও কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তারপর আমরা আধ ঘন্টার মতো মাখিয়ে রেখে দেবো। তোমাদের যাদের হাতে টাইম কম থাকবে, আধ ঘন্টার জন্য মাখাবে, তারা 10 মিনিট সয়াবিনটা ম্যারিনেট করে রেখে তারপর ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে মাখিয়ে আরও 20-30 মিনিটের জন্য রেখে দেবে। তো চলো আমি আরও আধ ঘন্টাটাকে রেখে দেবো, তারপর কাবাবগুলো বানিয়ে নেব। আধ ঘন্টা পর এবার চলে এসেছি 10-15 মিনিটের জন্য এই স্কিওয়ারগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এগুলো তো খুব শুকনো হয়। যখন আমরা এগুলোকে স্মেলটা আনার জন্য, স্মোকি স্মেলটা আনার জন্য যখন পোড়াবো, তখন এগুলো কিন্তু পুড়ে যাবে। এবার চলো স্কিওয়ারে একটা করে গেঁথে নেব। প্রথম একটা সয়াবিন দিয়ে দেবো, তারপর একটা ক্যাপসিকাম দিয়ে দেব, তারপর আবারও একটা সয়াবিন দিয়ে দেব। এরকমভাবে গেঁথে নেব। খুব সাবধানে করতে হবে, কাঠিগুলো খুবই ধারালো হয়, যেন হাতে না ফুকে যায়। একটা টমেটোর কিউব দিয়ে দেব, আবার সয়াবিন দিয়ে দেব, একটা ক্যাপসিকাম দিয়ে দেব, এরমভাবে সবকটা বানিয়ে নেব। একটু টাইট করে দিতে হবে, যেন ফাঁকা ফাঁকা না থাকে। আর উপর থেকে গ্রেভিটা একটু এরম করে হাতে করে লাগিয়ে নিয়ে দিয়ে দেবো। সবকটাকে এরমভাবে স্কিওয়ারে আগে গেঁথে নেব, তারপর এগুলো কাবাবগুলোকে সেঁকে নেব। তো চলো সবকটাকে আগে স্কিওয়ারে গেঁথে নিই। সবগুলো স্কিওয়ারে গাঁথা হয়ে গেছে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। না বললে কিন্তু কেউ সহজে বুঝতেই পারবে না এটা চিকেন কি সয়াবিনের কাবাব। তো চলো ওদিকে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে বাটার দিয়ে দিয়েছি, বাটার মেল্ট হয়ে গেছে। এবার ব্রাশে করে পুরো তাওয়াতে বাটারটা ব্রাশ করে দেব। অবশ্যই কিন্তু এটা বাটারেই করো, তেলে করলে কিন্তু মোটেই ভালো লাগবে না এটা খেতে। খুব বেশি বাটারের প্রয়োজন পড়ে না, জাস্ট এরকম ব্রাশ করে দিলেই হবে। এরপর আমরা এক এক করে এগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই করতে হবে। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লোতে দিয়ে এক এক করে সব কাঠিগুলো দিয়ে দেব। আমার যেহেতু বড় তাওয়া নিয়েছি, তাই এখানে 8টা কাঠি ধরেছে। এগুলোকে উল্টে পাল্টে টাইম নিয়ে সিম করে গ্যাসটা সেঁকে নেব। তোমরা যদি চাও যে স্মোকি ভাবটা চারকোল দিয়ে আনবে, তাহলে বাটির মধ্যে কিন্তু চারকোল গরম করে তার মধ্যে তেল দিয়ে বা ঘি দিয়ে স্মোকি ভাবটা আনতে পারো। কিন্তু সবসময় বাড়িতে সবার কাছে চারকোল থাকে না, তাই জন্য আমি কিন্তু গ্যাসের ওভেনেই স্মোকি ভাবটা আনবো। কিভাবে স্মোকি ভাবটা করব, তো সেটা এটা সেঁকা হয়ে গেলে তারপর দেখিয়ে দেব। তো চলো এগুলো উল্টে পাল্টে কিন্তু লো ফ্লেমেতে সেঁকে নেব। গ্রেভিটা উপর থেকে তাওয়ায় এগুলো দিয়ে দেওয়ার পর হাতে করে নিয়ে এরমভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, কারণ যেহেতু স্কিওয়ারে গাঁথবার সময় গ্রেভিগুলো তো ওর মধ্যে থাকে না, ঝরে পড়ে যায়। তাই তাওয়ায় দিয়ে উপর থেকে হাতে করে কিন্তু গ্রেভিটা আমরা উপর দিয়ে এরমভাবে দিয়ে দেব।
কারণ এতে যেহেতু সমস্ত মশলাগুলোই আছে, নাহলে কিন্তু গ্রেভিটা নষ্ট হবে, তখন এতে স্বাদটাও খুব একটা ভালো হবে না, আর গ্রেভিটাও ফেলে দিতে হবে। তাই জন্য কিন্তু আমরা উপর থেকে হাতে করে অল্প অল্প করে গ্রেভিগুলো সবকটা স্কিওয়ারের ওপর দিয়ে দেব। আবারও বলছি, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে, না হলে সোয়াবিনটা তো সেদ্ধ করা, কিন্তু ক্যাপসিকাম, টমেটো এগুলো সব কাঁচা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে করতে হবে। একদিকটা হয়ে গেছে, এবার একটু উল্টে আর একদিকটা দিয়ে দেব। দেখো একদিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। সবগুলো কাঠিকেই ধরে আর একদিকটা উল্টে উল্টে দিয়ে দেব। এগুলো দেখো উল্টে পাল্টে সমস্ত দিকগুলোই ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব, তারপর বাকি পরের ব্যাচগুলো করে নিয়ে একবারে স্মোকি স্মেলটা আনবো। তো চলো এগুলো থালাতে নামিয়ে নেব। সবগুলো সেকেন্ড নেওয়া হয়ে গেছে, এবার স্মোকি ভাব টেনে নেব। গ্যাসের ফ্লেমটাকে জোর করে একটু বাটার বুলিয়ে দিয়েছিলাম, উপর থেকে ব্রাশ করে দিয়েছিলাম, দিয়ে এরমভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেকে নিলেই স্মোকি ভাব কিন্তু সুন্দর চলে আসবে। কাবাবের যে স্মোকি ভাবটা থাকে, এর জন্য কোনো আলাদা তন্দুর ওভেনের প্রয়োজন নেই। এরমভাবে গ্যাসের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিলে সুন্দর কিন্তু কাবাবের স্মোকি ভাব হয়ে যাবে। সবগুলোকে এরমভাবে সেকে নেব সব দিক থেকে। সবকটা স্মোক করে নেওয়ার কাছে এবার ব্রাশে করে একটু বাটার নিয়ে উপর থেকে জাস্ট ব্রাশ করে দেবো। এতে খেতেও সুন্দর লাগবে আর বাটারের গন্ধও পাওয়া যাবে, বেশ টেস্টও ভালো লাগবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট হালকা করে ব্রাশ করে দিলেই হয়ে যাবে। তো দেখতেই পেলে তোমরা যে কত সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খেতে খুব সুস্বাদের সোয়া কাবাব বানিয়ে নিলাম। অনেকেই আছে চিকেন খায় না, বা নিরামিষ দিনে কিন্তু আমাদের বেশি মুখরোচক খাবার ইচ্ছা জাগে, কিন্তু বেশিরভাগ সমস্ত স্ন্যাক্স আইটেমই আমরা দেখে থাকি নন ভেজ হয়। তো আজকে একদম ভেজিস দিয়ে সোয়া কাবাব বানিয়ে ফেললাম, বা রেশমি কাবাব বলতে পারো বা মালাই কাবাবও বলতে পারো। কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলো না, আর লাইক শেয়ার করতে যেন ভুলো না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো আজকের মতো এখানে এটাই শেষ করছি, আবার নিয়ে চলে আসবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম এরকম মুখরোচক চটপটা আরও কিছু স্ন্যাক্স নিয়ে। তো চলো আজকের মতো টাটা।